হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আরও একটা নতুন পর্ব। ছুটির দিনে বাচ্চারা যখন ঘরে থাকে তারা কিছু না কিছু আবদার করতেই থাকে, আর সেটা যদি ঘরে বানানো যায় তাহলে তো খুবই ভালো হয়। তেমনই একটা রেসিপি আজকে আমি বানাতে চলেছি। এই রেসিপিটা বানাতে শুধুমাত্র দুটো উপকরণ লাগবে। এখানে আমি 1 কাপ উড়দ ডাল বা কলাই ডালকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ডালটাকে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই ডালটাকে পুরো রাত ভিজানোর কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 ঘন্টা ভিজালেই হয়ে যাবে। ডালটাকে খুব সুন্দরভাবে পেস্ট করতে হবে, কোনো জানি দানা না থাকে, একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। সম্পূর্ণ ডালটা যখন পেস্ট করা হয়ে যাবে, ডালটাকে আমি এক পাশে রেখে দিয়ে পরবর্তী কাজটা করে নেব। এখন আমি বানিয়ে নেব একটা শিরাটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, আর এখানে 2 কাপ পরিমাণ চিনির জন্য আমি ইউজ করছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে আমি দিয়ে দেব 2টো এলাচটা দিয়ে একটু ফুটতে দেব, চিনিটা গলার জন্য রেখে দেব। চিনিটা যখন হালকা গলে আসবে তখন আমি এখানে 2 ফোঁটা ফুড কালার ইউজ করছি, একটা দোকানের মতো কালার আনার জন্য। এটা চাইলে স্কিপ করা যেতেই পারে। শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব, যাতে শিরাটা ক্রিস্টাল না হয়ে যায়। এখানে আমি হালকা একতারার একটা চাশনি বানিয়ে নিয়েছি। চাশনিটা হয়ে গেলে এক পাশে রেখে দিয়ে এখানে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে ব্যাটারটা যদি আমি একটা জলে রেখে দিই, দেখা যাবে ব্যাটারটা জলের নিচুতে চলে গেছে। তারপরে আমি ব্যাটারটাকে খুব সুন্দর মতো এভাবে হাত দিয়ে একটু ফেটে নেব। এটাকে একই ডাইরেকশানে করতে হবে না, যাতে এর মধ্যে হাওয়া ভরে যায়। এখানে 1 থেকে 2 মিনিট করার পরে দেখা যাবে ব্যাটারটার কালার, টেক্সচার দুটোই চেঞ্জ হয়ে যাবে। কালারটা খুব একদম হোয়াইট হয়ে যাবে এবং ব্যাটারটা অনেকটা ফুলে যাবে। এইভাবে আলতো হাতে করতে করতে 1 থেকে 2 মিনিট করলেই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এবার ব্যাটারটা তৈরি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আবারও আমি বাটিতে জল নিয়ে ব্যাটারটা দিলে দেখা যাবে ব্যাটারটা একেবারে উপরে ভাসছে। ব্যাটারটা ভাসলে বোঝা যাবে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ভরে নেব। এখানে চাইলে আপনারা যে কোনো পলিথিন, কাপড় কোনোটা ইউজ করতে পারো। আমার কাছে পাইপিং ব্যাগ ছিল, তার জন্যই আমি এটা ইউজ করছি, এবং পাইপিং ব্যাগে কাজ করতেও খুবই সুবিধা হয়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা আজকের রেসিপিটা কী হতে চলেছে। আজকে আমি ইমরতি বা জলেবি এটা বানাতে চলেছি। তার জন্য ইমরতিগুলি ভাজার জন্য আমি এখানে একটা চওড়া প্যান নিয়েছি, যার মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে 1 ইঞ্চি পরিমাণ তেল নিতে হবে, তার বেশি তেল নেওয়ার দরকার নেই। আমি এখানে পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি, আর তেলটাও গরম হয়ে উঠেছে। তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেলটা যদি বেশি গরম হয় তবে আমাদের এই শেপটা দিতে খুবই অসুবিধা হবে। তার জন্য খুব হালকা আঁচে এটাকে শেপটা দিয়ে নিতে হবে। একটু চেষ্টা করলেই এইভাবে
সুন্দর মতো হয়ে যাবে। যদিও আমাদের দোকানের মতো না হলেও একটা ভালো শেপ চলে আসবে। একইভাবে আমি সমস্ত ইমারতিগুলি বানিয়ে নিলাম। দোকানের মতো পারফেক্ট না হলেও বাচ্চাদের আবদার মেটানোর জন্য একটা খুবই সুন্দর শেপ বানিয়ে নেওয়া যেতে পারে। একটু চেষ্টা করলেই হয়ে যাবে। এভাবে একবার উল্টে পাল্টে ভেজে নিয়ে যখন এটা ক্রিস্পি হয়ে যাবে, তখন আমরা আগে থেকে বানিয়ে রাখা শিরার মধ্যে একে একে দিয়ে ডুবিয়ে নেব। এটা চেপে ধরলেই দেখা যাবে এতে পুরো রসটা চুষে নিয়েছে এবং খুব সুন্দরভাবে হয়ে গেছে। শেপটা দোকানের মতো পারফেক্ট না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার ট্রাই করা যেতেই পারে।